গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের আন্দামান ট্যুরের ডে 2। আজকে আমরা রওনা দিয়েছি বারাটাং আইল্যান্ডের উদ্দেশ্যে। এই আইল্যান্ডটি 120 কিলোমিটার মতন দূরে পোর্ট ব্লেয়ার থেকে। বারাটাং আইল্যান্ডের প্রধান আকর্ষণ হলো লাইমস্টোন কেভ। আজকে আমরা সেইটা দেখার জন্যেই রওনা দিয়েছি। প্রথমেই বলে রাখি, বারাটাং যেতে হলে দুটো ট্রিপে যাওয়া যেতে পারে। এক হচ্ছে খুব ভোরে বেরোতে হবে 3টের সময়, আর এক হচ্ছে সকাল 6টা। 3টের সময় বেরোনো কারোর পক্ষেই সম্ভব নয়, তাই আমরা ভোরবেলা 6টার সময় রওনা দিয়েছিলাম আমাদের পোর্ট ব্লেয়ারের হোটেল থেকে। আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস, তাই আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আজকে আমরা জারোয়াদের দেখা পাব এই আশায় রওনা দিয়েছি। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের একটি প্রজাতির নামই হলো এই জারোয়া। এদের কাহিনী আমরা ইতিহাসে বহুবার শুনেছি। আজকে এই বারাটাং আইল্যান্ডের উদ্দেশ্যে যখন আমরা যাচ্ছি, তখন কিন্তু এদের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বারাটাং আইল্যান্ড যাওয়ার পথে পড়বে জিরকাটাং চেকপোস্ট। সেখান থেকেই প্রত্যেকটা গাড়িকে এন্ট্রি পাস করিয়ে নিতে হবে। সেখানেই আমরা একটুখানি ব্রেক পেয়ে গেলাম, আর দেখতে পাচ্ছ গাড়িগুলো লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে চেকপোস্টের সামনে। আমাদের ড্রাইভার দাদা আমাদের নাম, ঠিকানা এবং আধার কার্ড নম্বর নিয়ে ফর্ম ফিল আপ করে চেকপোস্টে জমা দিয়ে ওখানকার এন্ট্রি পাস কালেক্ট করে নিয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি চেকপোস্ট পেরিয়ে নীলাম্বার জেটির উদ্দেশ্যে। চেকপোস্ট পেরোনোর পরেই জঙ্গলের সবুজ রং যেন আরও গভীর হতে থাকলো, কারণ এই জঙ্গলেই জারোয়াদের বসবাস। জারোয়া প্রজাতির মানুষদের দেখা এখানেই মিলবে। আমাদের ড্রাইভার তাই সতর্ক করে দিয়েছিল, ওদের সাথে দেখা হলেও কোনো রকম ইশারা বা কথা বলার চেষ্টা যেন আমরা না করি, কারণ ওরা কোনো সময় গাড়িকে অ্যাটাক করতে পারে। আরেকটা কথা, ওদেরকে দেখে ছবি তোলা এখানে নিষেধ, তাই ফটো ভিডিও কিছুই কিন্তু তোলা যাবে না। আর কোনো রকম খাবার দাবারও যেন আমরা গাড়িতে না খাই। যারাই এখানে যাক না কেন, তাদেরকে এই সতর্কতাগুলি অবলম্বন করতে হবে। গাড়ির ভিতরে তখন গান চলছে। जुबानियाँ तेरी झूठी भी सच लागे, तू मेरा कोई ना हो के भी कुछ लागे, तू मेरा कोई ना हो के भी कुछ लागे, तू मेरा कोई ना हो के भी कुछ लागे। একদমই তাই। समझ के भी ना समझ में सकूं, দেখা পাবো না পাবো না। জারোয়াদের রাজ্যে তো আমরা ঢুকে পড়েছি, এবার শুধু দুপাশে নজর রাখার পালা। হ্যাঁ, সেদিন আমরা দেখা পেয়েছিলাম জারোয়াদের। যাওয়া আসা দুবারই দেখা পেয়েছিলাম, কিন্তু ছবি তোলা যায়নি। তাই এই ভিডিওতে তোমাদের সাথে শুধু অভিজ্ঞতাটুকুই শেয়ার করতে পারলাম, বাট ছবি দিতে পারিনি। নেমে পড়েছি আমরা, এবার বোটে করে যাব হচ্ছে লাইম কেভ। ম্যানগ্রোভ দেখতে দেখতে আমরা এগিয়ে যাবো। এখানে পুরো ফরেস্ট, এখানে গাড়ির প্রচুর লাইন, আর আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই টুপিটা তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম চাঁদপুরের হোটেলে, তো সেই টুপি পরে আমরা আবার নেক্সট ট্রিপে চলে এসেছি। আমাদের আন্দামান ট্যুরের আজকে সেকেন্ড ডে আজকে বারাটাঙে চলে এসেছি। এবার আমরা সোজা বোটে করে পার হয়ে
লাইম কেভের দিকে যাচ্ছি। চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ ছিল, তাই আমরা মাথায় টুপি সানগ্লাস সব প্রোটেকশন নিয়ে এসেছি। এবার আমরা ওই যে ভেসেলগুলো আসবে, ভেসেলগুলো থেকে মানে উইথ দ্য হেল্প অফ দ্য ভেসেল আমরা পার করবো, পার করে লাইম কেভের দিকে যাবো। নীলাম্বার জেটির সামনে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম, তারপরে উঠে পড়লাম ভেসেলে। এই ভেসেলে মানুষ ছাড়াও অনেক যানবাহন ওঠে, যাওয়া আসা দুটোর সময় দেখলাম মানুষ ছাড়াও এখানে বাস, কার সব কিছু উঠেছে। এবং এই ভেসেলের সাহায্যেই আমরা চলে যাব বারাটাং আইল্যান্ডে। ভেসেলে করে মোটামুটি 15 to 20 মিনিট সময় লাগবে ওপারে যেতে। সেখানে নেমে আমাদেরকে স্পিড বোটে উঠতে হবে, সেই স্পিড বোটে করে আমাদেরকে পৌঁছে যেতে হবে লাইমস্টোন কেভে। আমরা উঠে পড়েছি। ঠিক আছে, পায়ে লাগবে। এই যে অ্যাডভেঞ্চার, এটা হয়তো অন্য কোথাও বেড়াতে গিয়ে খুব কমই পাওয়া যায়, তাই আন্দামানটা আমার কাছে খুব স্পেশাল একটা ট্যুর হয়ে থাকে। এই যে স্পিডবোটে করে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা সম্পূর্ণ বর্ণনা করা সম্ভব নয়, তাই স্পিডবোটের যে আওয়াজ সেটা আমি ভিডিও থেকে মিউট করিনি। স্পিডবোটে করে আমরা চলে যাচ্ছি লাইমস্টোন কেভের উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে দুদিকে ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাবো। হালকা হালকা জল আমাদের গায়ে এসে লাগছে, সে এক অন্যরকম অভিজ্ঞতা যা হয়তো বর্ণনার বাইরে। নীল, সবুজ, সাদা সব কিছু যেন মিশে যাচ্ছে কোথাও। দেখো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্ট। দুপাশে প্রচুর ম্যানগ্রোভ, আর মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নীল জলের ওপর দিয়ে। সে এক অন্যরকম দৃশ্য, হয়তো ছবিও এ ধরে রাখতে পারেনি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা যদি কখনো বারাটাং যান, সেই দিনকে একদম লাইট কালার্ড কটন ড্রেস পরবেন, এবং অবশ্যই সানগ্লাস আর টুপি নিতে ভুলবেন না। যদিও আমরা ডিসেম্বর মাসে গিয়েছি, তাও আপনারা ভিডিও থেকেই বুঝতে পারছেন কতটা রোদ এবং গরম ছিল সেই দিনকে। বাঙালি পর্যটকরা কিন্তু এইখানকার ম্যানগ্রোভের সাথে সুন্দরবনের ম্যানগ্রোভের কম্প্যারিজন করেছে, তবে আমার মতে মনে হয় যেখানকার যেটা বৈশিষ্ট্য। সুন্দরবন কিন্তু ম্যানগ্রোভের জন্য বিখ্যাত, আন্দামান নয়। তবে এখানকার ম্যানগ্রোভ যে সুন্দর নয় তা কিন্তু আমরা বলতে পারবো না। আন্দামানের ক্লাইমেটিক কন্ডিশন অনুযায়ী এখানকার ম্যানগ্রোভ গ্রো হয়েছে, কোথাও ডিপ গ্রিন, কোথাও লাইট গ্রিন, আর এখানে সেটা ভীষণ সুন্দরভাবে বোঝা যাচ্ছে।
এসবি লাকি। আমাদের বোটের নাম এসবি লাকি। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা এই বোটে করেই রিটার্ন করব। আমরা দেখো এখানে একটি খাড়ির মধ্যে দিয়ে প্রবেশ করছি। জলের পরে একটু মানুষ প্রায় 40 মিনিট সময় লাগলো আমাদের স্পিড বোটে করে আসতে, এবং এখানে একটি ফরেস্ট ট্রেক করে আমাদেরকে পৌঁছে যেতে হবে লাইমস্টোন কেভে। এদিকে চারিদিকে ম্যানগ্রোভ। আমরা যাচ্ছি, নেমেছি বোট থেকে, চারিদিকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। স্পিডবোট যেখানে নামিয়ে দিল সেখান থেকেই ট্রেকিংয়ের পথ শুরু হয়ে গেছে। আন্দামানের ডে 2টা ভীষণ অ্যাডভেঞ্চারাস। আন্দামানের সাদা বালি, নারকেল গাছ এবং নীল জল থেকে কিছুটা দূরে এসে বারাটাংয়ের এই সবুজের খেলা অনুভব করার দিন, এবং সবুজকে নতুন করে চিনে নিজেদের অ্যাডভেঞ্চারাস জার্নিটাকে এভারগ্রিন করে তোলার পালা। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এত গভীর জঙ্গল, এত গভীর জঙ্গল, পুরো এরকম গভীর অরণ্য। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন লাইম কেভের দিকে। জঙ্গল পেরিয়ে পড়বে একটি মাঠ, সেই মাঠ পেরিয়ে আবার জঙ্গল। সেখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং সেগুলো পড়তে পড়তে আমরা পৌঁছে গেলাম লাইমস্টোন কেভে। আমাদের গাইড স্ট্রিক্টলি বলে দিয়েছিল কোনো কিছু হাত না দিতে, কারণ এখানে কিছু এখনো লাইভ আছে যেগুলো আমরা টাচ করলে মরে যেতে পারে। আমরা লাইমস্টোন কেভের ভেতর ঢুকছি। এক্সেলেন্ট লাগছে, এক্সেলেন্ট। দেখো শুধু কেভের ভিতরের পরিবেশ বাইরের পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা। যথেষ্ট গভীর, অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে। এই গুহা ন্যাচারালি তৈরি হয়েছে। ভাবারও বাইরে যে ন্যাচারালি তৈরি হয়েও কখনো শিরদাঁড়ার মতন দেখতে, কখনো গণেশের মতন দেখতে, এরকম বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়েছে, এবং আমরা ওখানে অনেক ছবি তুললাম। रुको ऋषिका रुको। सिलिका और माइका का मात्रा ज्यादा है, वहाँ पे स्टोन जो है ऐसा शाइनिंग करेगा। चलिए अब आगे आ जाइए। तो जाओ ना।
यहाँ पर देखिए लाइमस्टोन में तो यहाँ देखिए पूरा लाइमस्टोन चमक रहा है। देखिए जहाँ जहाँ लाइमस्टोन में सिलिका और माइका है वही केवल शाइन आपको তিন ধরনের স্টোন আছে, স্ট্যালেকটাইট, স্ট্যালেকমাইট, হ্যালেকটাইট। তিন রকমের স্ট্রাকচার মোটামুটি এই কেভের মধ্যে দেখতে পাবে। আর যেখানে সিলিকার পরিমাণ বেশি সেখানে শাইনিং পার্ট, সেটা তোমাদেরকে ভিডিওর মধ্যেই দেখালাম। पिलर और यहाँ पे देखिए फिर से गणेश जी का फेस का स्ट्रक्चर जैसा बना है। কি দেখা যাবে এখানে? এখানে তো অনেক এই ফটোটা দেখো, তিনটে ফেস তোমরা দেখতে পাবে, যেন তিন চারটে নাক পরপর আছে, আর এটা একটা মানুষের মুখ। ये लाइन ये तो मंदिर का स्ट्रक्चर बना है। और यहाँ पे देखिए स्टोन का कलर भी चेंज है, गोल्डन ब्राउन है। ये इसलिए है ऊपर में नेचुरली होल है जहाँ से बारिश के टाइम पे रेन वाटर फ्लड खुल के आता है, इसलिए जो है कलर डिफरेंट हो गया। और यहाँ पे भी सिलिका और माइका की मात्रा बहुत ज्यादा है। शाइनिंग करता हूँ অ্যাডভেঞ্চারাস প্লেস, একদম অ্যাডভেঞ্চার করে লাইমস্টোন কেভ থেকে আমরা বেরোচ্ছি, একদম অ্যাডভেঞ্চারাস। আমরা লাইম কেভে অ্যাডভেঞ্চার করে ফিরছি। এসবি লাকিতেই আবার আমরা উঠলাম। এবার আমাদের ফেরার পালা। এখানে অনেক পাখি আমরা দেখতে পেয়েছি, যেমন ভিডিওতেই ধরা পড়েছে একটি মাছরাঙা। যাওয়া এবং আসা দুবারই কিন্তু আমাদের সকলকে লাইফ জ্যাকেট পরতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই গাইড ভাইকে, যে আমাদের লাইমস্টোন কেভের ব্যাপারে জানতে সাহায্য করেছে।
নীলাম্বার জেটির কাছেই আমরা ডে 2 এর লাঞ্চ সেরে নিয়েছিলাম। সেখান থেকে আবার ভেসেলে করে ফিরে আসার পালা পোর্ট ব্লেয়ারের দিকে। ঠিক যে পথ ধরে আমরা গেছি সেই পথ ধরেই ফিরে আসার পালা। ফেরার পথেও জারোয়াদের দেখা মিলেছে। গতকাল ট্যুর অপারেটরের কথায় ডে 6 এর প্ল্যানটা ডে 2 এ করে মনে হচ্ছে বেশ ভালোই লাভ হয়েছে। জারোয়ার দর্শন তো মিলেইছে, সাথে লাইমস্টোন কেভও ভীষণ ভালো ঘুরলাম এবং এই অভিজ্ঞতা সারা জীবন সঞ্চয় করে রাখার মতন। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। সানসেট দেখে মাথায় তখন একটাই সুর ঘুরছে, দূর থেকে দূর আরো বহু দূরে, পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে, ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায়, আকাশ কেন ডাকে মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়, আকাশ কেন ডাকে মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়। ঘড়িতে তখন বাজে ঠিক বিকেল 5টা। আমরা ফিরে যাচ্ছি পোর্ট ব্লেয়ারের হোটেল AMR গ্র্যান্ডে। গিয়ে সেখানেই রাত্রিটা থেকে পরের দিন রওনা দেব হ্যাভলকের উদ্দেশ্যে।